গুড মর্নিং। সবাই কেমন আছো? এখন সকাল 7টা বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে না যে সকাল 7টা, মনে হচ্ছে যেন 6টা 5:30 এরকম। সূর্যি মামা মেঘের আড়াল থেকে আস্তে আস্তে করে উপরের দিকে উঠছে। আজকে বরবটি হারভেস্ট করব। এর আগে একদিন হারভেস্ট করেছিলাম, সেদিন 5টা মাত্র হয়েছিল। আজকে অনেক কটাই হয়েছে, তা আজকে সেগুলো হারভেস্ট করে নেবো, কেন বেশি দিন হয়ে গেলে জানো তো এগুলো বুড়ো হয়ে যায়। তো একটু ওপর দিকে রয়েছে, পারতে একটু অসুবিধাই হচ্ছে। যাই হোক, যে কটা হয়েছে বড় সব কটা পেরে নিলাম। মাস দুয়েক হয়ে গেছে আমরা কিন্তু সবজি বাইরে থেকে কিনছি না, যা আমাদের ছাদ বাগানে টুকিটাকি হচ্ছে সেগুলো দিয়েই চালাচ্ছি। খুব ভালো লাগে জানো তো, একের হচ্ছে গাছের জিনিস এত পরিশ্রম করে করা, তার মধ্যে হয়েছে অর্গ্যানিক সব। বাড়িতে হওয়া যে সবজি সেটা ছাদ বাগানই হোক আর মাটিতেই হোক, তার যে একটা টেস্ট আর যে খাওয়ার একটা আনন্দ, তুমি বাজার থেকে যতই দাম দিয়ে কেনো ও কিন্তু সেই টেস্ট আসবে না। বাড়ির জিনিসের একটা আনন্দই আলাদা, খাওয়ার টেস্টই আলাদা। বরবটি গাছটা ক্রমশই ওপর দিকে উঠে যাচ্ছে, পারতেও খুব অসুবিধা হচ্ছে, কারণ হাইটটার নিচ থেকে অনেকটাই উঁচু। তো নাড়ুকে বললাম নেটটাকে নিচে নামিয়ে দাও। তো নেটটাকে নামিয়ে দিয়ে এখন নিচে একটু বেঁধে দিচ্ছে, তাতে পরবর্তীতে বরবটি পাততে সুবিধা হবে। পাখিতেও কিছু টমেটো খায়, ওদের জন্যও কিছু রাখি, সবও তুলি না। আর যেগুলো পেকেছে সেগুলো তুলেছি, কারণ ওরা তো থাকলে পুরোটাও খায় না, টুকরি টুকরি নষ্ট করে। কয়েকটা ওদের জন্য রেখে বাদবাকিটা তুলে নিয়েছি। তবে একটা কিন্তু ভালো জানো তো, গাছ জবে থেকে বসিয়েছি, এই সবজি আর ফল হওয়ার ফলে কিছু পাখি প্রজাপতি এগুলো কিন্তু খুব আসে, খুব ভালো লাগে। কাল বিকেলবেলা নাড়ু আর আমি মিলে এই নেটটা টানিয়েছি, কেননা গাছগুলো বেয়ে বেয়ে উঠছে, তো বেশিরভাগ এবার বাউনি গাছ দিয়েছি সেই জন্য। দেখো, এটা হচ্ছে ধুন্দুল গাছ, পুরো পাতাগুলোকে ডিজাইন করে দিয়েছে পোকাতে। ম্যাপ পোকাগুলো এত বাজে, টমেটো গাছ বলো, ঝিঙে গাছ বলো বা দুন্দুল গাছ, যাই গাছই হোক সব কটাতে ডিজাইন করেছে। প্রথম দিন 5টা হারভেস্ট করেছিলাম বরবটি, আজকে অনেক কটাই হয়েছে। সজনাও এ নিয়ে অনেকবার খাওয়া হয়ে গেছে। এখন একটু সজনাগুলো মোটা হওয়ার জন্যই রেখেছি, আগে তো একদম কচিটাই খেয়েছি। একটু শক্ত হলে তারপরে আবার সজনাটা পারবো। টমেটো তো এখন দেখো অনেক কটা গাছ হয়েছে, দুদিন বাদে বাদেই আমি টমেটো তুলি, প্রচুর টমেটোই তোলা হচ্ছে। এখন আর টমেটো কেনার পর্বটা আর নেই বাজার থেকে, যেহেতু গাছেই আছে। আজকে সিমও তুলবো, আর পুরোনো গাছ থেকে আজকে তুলবো বেশি, আর নতুন গাছ থেকে অল্প কটা তুলবো। এর আগের দিন নতুন গাছ থেকে বেশি তুলেছিলাম, তো পুরোনো গাছের সিমগুলো তো এর আগে পাকিয়েছি। আজকে কয়েকটা পুরোনো গাছ থেকে নিয়ে এবার নতুন গাছ থেকেও কয়েকটা তুললাম। আজকে সিমও দিয়ে পাঁচমিশালি একটা তরকারি করব। বেশ ভালো লাগে না সব রকম সবজি দিয়ে একটা তরকারি করতে? আমাদের লিওটা টমেটো খেতে খুব ভালোবাসে, ওই জন্য টমেটো গাছতলা রয়েছে। তবে কাঁচাটা কিন্তু খায় না, পাকাটা খায়। আর গাছ থেকেও পেরে খায় না, ওই পাখিতে যদি ফেলে তখন খায়, আর নাহলে যদি আমরা দিই সেই অপেক্ষায় থাকে। জামরুল গাছেও দেখো অনেক কুড়ি এসছে, কিন্তু কুড়ি তো হচ্ছে, ফলও হবে, ভাগ্যে নেই আমাদের, থাকবে না, ও তো ভামবিড়ালের পেটে যাবে। দেখো একসাথে অনেকগুলো তুলেছি, তোমাদের দেখাচ্ছি। আজকে এইটুকুনি হারভেস্ট করলাম বাগান থেকে, বরবটি, সিম আর টমেটো। আর অন্যদিন আবার পেঁয়াজকুলিগুলো তুলবো, সবে পেঁয়াজকুলির এখন দেখি কলি বেরোচ্ছে। আর কদিন যাক, তারপরে দেখি আবার পেঁয়াজ হয় কি না। এর আগেও বসিয়েছিলাম, একটা দুটো মতন হয়েছিল, কিন্তু এবার একটু পেঁয়াজকুলিটা বেশিই বসিয়েছি। চলো এবার রান্না করা যাক, যেগুলো হারভেস্ট করলাম ছাদ থেকে। তা আজকে এগুলো দিয়ে চাউ বানাবো। বরবটি কুচিয়ে নিয়েছি, গাজরটা অবশ্য কিন্তু বাজারের, এটা কিন্তু গাছের নয়। আর এসব কুচিয়ে নিয়ে এবার আমি রাখলাম, নাড়ু এসে চাউটা করবে। চাউটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি, নাড়ু বললো আমি পুজো দিয়ে এসে চাউটা করবো। যাই হোক, আমি রসুন পেঁয়াজ যা যা আছে কেটেছি, আর পাঁচমিশালি তরকারিটা ওটা আমি রান্না করব। আলু পেঁয়াজ বরবটি এই সব দিয়ে আর একটু পনির দেবো, আর তার সাথে দেবো হচ্ছে ডালের বড়ি, এগুলো দিয়ে পাঁচমিশালি তরকারি একটা রান্না করব। লকডাউন হওয়ার পর থেকেই তো নাড়ু সেলুনে যাওয়া বন্ধ হয়ে গেছে, তখন তো জানো সেলুন টেলুন সব বন্ধ ছিল। বাবাই চুলটা কেটে দিত নাড়ুর, সেই থেকে ওর হ্যাবিট হয়ে গেছে, আজ অবধি সেলুনের মুখ আর দেখেনি। এবার বাবাইটা ব্যাঙ্গালোর রয়েছে, তার জন্য বলছে চুলটা বড় হয়ে গেছে, কে কেটে দেবে? তাই বলছে তুমি চুলটা কেটে দাও। আর তো উপায় নেই, কেন বাবাই আসবে, সেই অনেক দেরি আছে। চলো চুলটা কেটে দিই, রান্নাবান্না হয়ে গেছে, অসুবিধাও নেই। তা আগে তো বাবাই চুল কেটে দিত বাবুর আর নাড়ুর, এখন তো বাবুও নেই আমাদের মধ্যে, এখন শুধু নাড়ুরই চুল কেটে দেয়। হ্যাঁ, বাবুর জায়গায় ভিক্টর এসছে, এখন ওর ক্যান্ডিডেট দুটোই আছে, সেখানে বাবুর জায়গায় এখন ভিক্টর। যাই হোক, বাবাই ফ্রি, এগুলো হচ্ছে কাস্টমার, নাড়ু আর ভিক্টর। আগে বাবুও ছিল। তা নাড়ুকে চুলটা কেটে দিয়েছি, এখন আবার নিজে বাদ বাকিটা সাইজ করছে। দেখো, ওর কিছুই হাত দিতে লাগে না, বড় মেয়েই সব করে দেয়।
আর আমি আজকে ফার্স্ট টাইম কাটলাম তো সেই জন্য ওর একটু খুঁতখুত লাগছে, নিজে করছে, বাদ বাকি হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্রথমবার বাবির বেলাও তাই করেছিল। কাঁচিটা কোথায় রেখেছি? কাঁচিটা ওখানে দেখো। বাদ বাকি যে ঝুলপিটা সেটা এখন ও নিজে ঠিক করছে। আর ওর বড় মেয়ে থাকলে সবই ওর বড় মেয়ে করে দেয়। আর আমি একটু ভয় ভয় কেটেছি, এই যেহেতু প্রথমবার। এর আগের বারেও বলেছিলাম আমি কেটে দিই, তখন হয়নি, ও আমার ওপর ট্রাস্ট করেনি। কিন্তু বড় মেয়ে কিন্তু আমার থেকেই শেখা চুল কাটাটা, কিন্তু তবুও আমার ওপর ট্রাস্ট করেনি, মানে মেয়েকে বেশি বিশ্বাস করে আমার থেকে, বুঝতে পারছো তো? অথচ মেয়েটা কিন্তু আমাকে দিয়েই পেয়েছে, সেটাও ভুলে যায়, তাই না? আবার হাসছে, বেশি শয়তান একবার এগুলোকে বলে, জানো তো। আজকে একটু ঝুরি ভাজা করব। বাইরে থেকে আমি এখন আর খাবার বেশি কিনে খাই না, জানো তো, ওই গ্যাস অম্বলের ভয়ে। তো এখানে দেখো বেসন আর গোলমরিচ, একটু নুন নিয়েছি। আর এখানে ডাইসটা তো আমার আগেই রয়েছে ঘরে, বিভিন্ন ধরনের ডাইসের সাজ রয়েছে। যেহেতু ভুজিয়া করব তো বেশি ছিদ্রওয়ালা যে ডাইসটা ওটাই নিলাম। বেসনটাকে আমি এখানে টাইট একটা আটার যে ডো সেরকম মতন করেছি। জালতিটা নিচে দিয়ে ডোটাকে ভেতরে দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। নাড়ুকে বললাম তুমি একটু চেপে দাও, আমি ক্যামেরাটা ধরি, ভিডিওটা আমিই তুলি, আর নাড়ু আমার হাতে হাতে হেল্প করে দেয়। কেন কী করবো বলো, আমি নিজে করতে গেলে সবসময় হয়ে ওঠে না ক্লোজে ধরা বা কোনো কিছু, সেই জন্য নাড়ুকে বলি। আর প্রেশারটাও নাড়ু ভালো করে দিতে পারে, কিন্তু কি বলো তো, এত তাপ উঠছে, ও দিতে পারছিল না, ছ্যাঁকা খেয়ে গেছে, কারণ তেলের তাপটা না ভীষণভাবে উঠছিল। আর আমি যখন করি আমি আবার বুঝে করি, তো ও আবার অতটা ভালো পারে না। যাই হোক, ঝুরি ভাজাটা কিন্তু ভীষণ টেস্ট হয়েছে খেতে। কেননা দেখো, বাড়ির তৈরি করা যেমন তোমার হাইজিনিক, তেমনি খেতেও টেস্ট, কারণ অম্বল হওয়ারও কোনো ভয় নেই, টাটকা তেলে করা। আর ওরাকে দেখো পাতার নিচে গিয়ে লুকিয়েছে, এটা কিন্তু ঘরটাকে বানিয়ে নেয়, জানো তো, নিজে যখনই পাতা দেবো তখনই পাতার নিচে ঘরটাকে বানায়। আর ওর নিচ থেকে বসে বসে সবাইকে দেখবে, ভীষণ ভালো লাগে। আর আমরা যখন কথা বলি বা ওকে ডাকি, ও দেখি বেরিয়ে চলে আসে। জানি না ও বোঝে কি না বোঝে, না নিজের থেকেই আসে বুঝি না, কিন্তু মনে হয় যেন ও সব কিছুই বোঝে। হয়তো এটা আমাদের মনের ভুলও হতে পারে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন, বাই এভরিবডি, স্টে ফিট অ্যান্ড হ্যাপি।